আজ তোমাদের বলবো এক দিদি ও তার ভাইয়ের বুদ্ধির গল্প। ওই যে দেখা যাচ্ছে তালপুকুর গ্রাম, ওই গ্রামের শেষ প্রান্তে বাস করে দিদি পিঙ্কি ও তার ভাই পুপাই। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ওরা ঠাকুমার সাথে এই গ্রামেই বাস করে। পিঙ্কি ও পুপাইয়ের ঠাকুমা কাগজের ঠোঙা বানিয়ে সেগুলো হাটে বিক্রি করে সংসার চালায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। উফ, ঠাকুমা, ও ঠাকুমা, দেখো না। কি হলো রে, চেঁচাচ্ছিস কেন? দেখো না ঠাকুমা, ভাই আমাকে পড়তে দিচ্ছে না। দাদু ভাই দুষ্টুমি হচ্ছে। দেখো না ঠাকুমা, দিদিকে কখন থেকে বলছি একটা গল্প শোনাতে, কিন্তু দিদি শোনাচ্ছেই না। তুমি একটা গল্প শোনাও না ঠাকুমা। ওরে দুষ্টু, গল্প শুনবি? আচ্ছা, তাহলে খেয়ে নিয়ে রাতের বেলায় শুয়ে শুয়ে গল্প শোনাবো, ঠিক আছে? আর একটুখানি পড়ে নাও, শোনা আমার। ঠিক আছে ঠাম্মা। কি মজা, কি মজা, ঠাম্মা গল্প বলবে, কি মজা, কি মজা। পুপাই পিঙ্কিদের বাড়ির পাশে ছিল এক মস্ত বড় তাল গাছ, আর সেই গাছে থাকতো এক বুড়ি পেতনি। পুপাই পিঙ্কিকে দেখে বুড়ি পেতনির জিভে জল আসতো, আর বুড়ি পেতনি ভাবতো কি করে পুপাই ও পিঙ্কির খাড় মোটকে খাওয়া যায়। ঠাকুমা, এত রাত হয়ে গেল, তুমি এখনো কাজ করছো? কি করব দিদি ভাই, একটু বেশি করে ঠোঙা বানালে একটু বেশি পয়সা আসবে ঘরে। কাল বক্সিগঞ্জের হাটে যাব এগুলো বিক্রি করতে। আচ্ছা ঠাকুমা, তুমি যে এত ঠোঙা বানিয়েছো, কালকের হাটে সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ দিদি ভাই, বিক্রি তো করতেই হবে, তা না হলে সংসার চালাবো কি করে? জানো তো কত বড় হাট বসে বক্সিগঞ্জে, কত লোকজন আসে ওই হাটে, কত বাবুরা, তারপর জমিদার বাড়ি থেকেও লোকজন আসে। বড় স্টিমার করে যেতে হয় সেখানে। জমিদার বাড়ি? হ্যাঁ দাদু ভাই, জমিদার বাড়ি। ওদের জমিদার কেন বলে ঠাম্মা? ওদের বুঝি অনেক টাকা আছে? ওরা যে রাজ্যের দেখাশোনা করে দাদু ভাই, ওদের অনেক অনেক টাকা। শুধু টাকা? কত মোহর, ঘোড়া ভর্তি মোহর আছে। শুনিসনি ঠাকুমার সেই গল্পটা? কোন গল্পটা দিদি? ও মনে পড়েছে, ওই জমিদারের ধনমানিক। ওরে, তোরাই আমার জমিদার, তোরাই আমার রাজা রানী, আর তোরাই আমার 7 রাজার ধন এক মানিক। নে নে, চল দেখি, এবার শুয়ে পড়, চল চল। কি মজা, কি মজা, চলো চলো ঠাকুমা। ওই অজগর আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে। ওই অজগর আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে। চুপ করবি এবার? চুপ করবো কেন? আমি তো বই পড়ছি, চুপ করলে বই পড়বো কি করে? তুই এত জোরে জোরে পড়লে আমি লিখবো কি করে শুনি? ওরে বাবা রে বাবা, কি হলো কি? এত চিৎকার কিসের? সকাল থেকেই আবার শুরু করে দিলি তোরা? দেখো না ঠাম্মা, ভাই আমাকে লিখতেই দিচ্ছে না। থাক থাক, অনেক হয়েছে। আমার কথাটা এবার মন দিয়ে শোন। কি কথা ঠাম্মা? শোন, আমি হাটে যাচ্ছি, আর তোরা ভালো ছেলে মেয়ের মতো মিলেমিশে থাকবি কিন্তু। এত সকালে তুমি হাটে যাচ্ছ কেন ঠাম্মা?
ওরে, এত কষ্ট করে ঠোঙা বানিয়েছি, সকাল সকাল হাটে না গেলে যে বিক্রি হবে না সেগুলো। ও, কিন্তু ঠাম্মা তুমি কখন আসবে? সে কি এত আগে থেকে বলতে পারি দাদু ভাই? তবে শোন, তোরা কিন্তু লক্ষ্মীটি হয়ে থাকবি। আর হ্যাঁ, রান্নাঘরে খাবার রাখা আছে, দুপুরে খেয়ে নিবি তোরা, কেমন? আমি রাতে এসে রান্না করব। ঠিক আছে ঠাম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুই ভাই বোন লক্ষ্মীটি হয়ে থাকবো। আচ্ছা, আমি আসছি, তোরা দরজাটা দিয়ে দে। তবে হ্যাঁ, আমি ছাড়া কিন্তু কাউকে দরজা খুলে দিবি না। ঠিক আছে ঠাম্মা, তুমি যাও। আচ্ছা, বেশ। টাটা। ও ঠাকুমা, বাইরে দাঁড়িয়ে বিচ্ছু কেন গো? ঘরের ভিতরে এসে দাঁড়াও। আরে এই বৃষ্টি অত সহজে থামবার নয় গো। সে কি গো বাবা, বাড়ি যে আমাকে ফিরতেই হবে। ঘরে আমার দাদু ভাই দিদি ভাই দুজনেই একা আছে। আরে রেডিওতে তো বলছিল কাল বৈশাখী ঝড় আসবে। ঠাকুমা, এই ঝড় জলে আর কোথাও যেও না যেন। সে কি, এ কি বলছো তুমি? কচি কচি দুটো ছেলে মেয়ে আমার পথ চেয়ে বসে থাকবে? তাই তো বলছি ঠাকুমা, রাত্রির কাছে ফিরে যেতে হলে এই রাতটুকু কষ্ট করে এখানে থেকে যাও, কাল খুব ভোরে চলে যাও। এই যদি ঠাকুরের ইচ্ছে থাকে তবে তাই হোক। হে ঠাকুর, আমার কচি বাচ্চা দুটোকে দেখো ঠাকুর, দেখো বাচ্চা দুটোকে দেখো। পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলে চোখ রাখুন। পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলে চোখ রাখুন। পার্ট 2 আসতে চলেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন।